বেরোতে ভয় পাচ্ছে। নজর থাকবে এইদিকে আমাদের। ধন্যবাদ গয়া। আর অবশেষে সেই বহু প্রতীক্ষার অবসান, আর কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু করবে সোনমার্গ টানেল। কাশ্মীরের জেড মোর টানেলের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 12 কিলোমিটার দীর্ঘ টানেলটি 2700 কোটি টাকারও বেশি খরচে তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন সেই এক্সক্লুসিভ ছবি। সোনমার্গ টানেলের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোনমার্গ টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2700 কোটি টাকারও বেশি খরচ করে এই টানেলটি তৈরি হয়েছে, যা শ্রীনগরের সঙ্গে সোনমার্গকে জুড়ে দেবে। এই টানেলের জন্য লাদাখ সীমান্তে পৌঁছানো যাবে এখন অনেক তাড়াতাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি নিজে সেই টানেলের মধ্যে যাত্রা করলেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে TV9 বাংলায়। এই টানেলের মাধ্যমে লাদাখ সীমান্তে অতি দ্রুত পৌঁছে যাওয়া যাবে। 2700 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই টানেল, যার উদ্বোধন হলো আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। इस समय हम श्रीनगर लेह राष्ट्रीय राजमार्ग पर मौजूद है और आपको मैं तस्वीरें दिखाऊं। जदमोर टनल जो है वो सोनमर्ग और गगनगिर के बीच में के इलाके में बनाया गया है। 6.5 किलोमीटर का टनल है। ये जो इलाका है काफ़ी बर्फबारी के मौसम में जो है बंद हो जाता है, तो उससे जो है पर्यटन पर भी असर पड़ता है और वहीं लद्दाख की और जो गति है ट्रैफिक की वो भी रुक जाती है, क्योंकि जोजिला लगातार भारी बर्फबारी में प्रभावित होता है। वहीं जदमोर टनल के आसपास भी ये इलाका प्रभावित होता है भारी बर्फबारी में, और उसके चलते अब जदमोर टनल शुरू हो गया है तो सोनमर्ग और गांदरबल जिले का इलाका जो है वो कनेक्ट हो जाएगा, यानी कि ऑल वेदर कनेक्टिविटी हो जाएगी। यहाँ से वापस नहीं जाता था। अच्छा, काफी फायदा होगा। बहुत फायदा। अभी जब जोजिला खुलेगा तो जोजिला उससे ज्यादा फायदा है। फायदा तो बहुत होगा लोगों को। चलिए बेचारे गरीब लोग हैं। हाँ, और क्या, इस इलाके के लोगों के लिए खुशखबरी भी है ये आज बड़ी, क्योंकि जदमोर टनल जब थ्रो होगा तो यहाँ के लोगों को बहुत ज़्यादा फायदा होगा। कैमरा पर्सन सैयद मुस्तफा के साथ इरफान कुरैशी, TV9 भारतवर्ष, सोनमर्ग, लेह श्रीनगर राष्ट्रीय राजमार्ग। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সোনমার্গ টানেল, তার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের জেড মোর টানেলের উদ্বোধন করলেন তিনি। প্রায় 12 কিলোমিটার দীর্ঘ এই টানেল। সেই টানেল উদ্বোধনের পর টানেলের খুঁটিনাটি সম্পর্কে জেনে নিচ্ছেন সেখানকার শ্রমিকদের থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা দেখতে পাচ্ছেন তিনি কথা বলছেন টানেলটি নির্মাণের সঙ্গে যুক্ত শ্রমিকদের সঙ্গে। এই গোটা টানেলটি তৈরি করতে খরচ হয়েছে 2700 কোটি টাকারও বেশি। এই টানেলের ফলে শ্রীনগরের সঙ্গে সোনমার্গ এখন জুড়ে গেল এবং এই টানেলের জন্য এখন থেকে লাদাখ সীমান্তে অনেক দ্রুত পৌঁছে যাওয়া যাবে। সুড়ঙ্গ উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেখানকার শ্রমিকদের সঙ্গে দেখা করলেন এবং প্রধানমন্ত্রীর এই গোটা সফর নিরাপত্তার বলয়ে মোড়া রয়েছে। এবার আরো একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখা যাক। জেলে বসেই জাল ছড়াচ্ছে তারিকুলের মতো জঙ্গিরা। অবশেষে নড়ে চড়ে বসলো প্রশাসন। কাজ হচ্ছে না পুরনো জ্যামারে, সে কারণে এই 4G 5G নেটওয়ার্কে অকেজো জেলের বর্তমান জ্যামার এবার বসানো হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির জ্যামার। চালু হচ্ছে টাওয়ার হারমোনিয়াস কল ব্লকিং সিস্টেম। আর এদিকে জেএমবি জঙ্গি তারিকুল ইসলামকে হেফাজতে পেতে আজ আদালতে আসতে পারে আসাম STF। আজই শেষ হচ্ছে তারিকুলের বেঙ্গল STF এর হেফাজতের মেয়াদ। জেলে বসেই জঙ্গি জাল ছড়ানোর ছক তারিকুলের। জেলবন্দি অবস্থাতেই আনসারুল্লাহ বাংলা টিমের হয়ে কাজ করছিল তারিকুল। আজ তাকে হেফাজতে চাইতে পারে আসাম STF। আবারও গ্রেফতার বাংলাদেশি। এবার সোনারপুর থেকে পাকড়াও। বৈকুণ্ঠপুর থেকে গতকাল রাতে গ্রেফতার 5 বাংলাদেশি। সোনারপুরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তারা। কাজ করতেন পোশাক তৈরির কারখানায়। বাড়ির মালিক পলাতক। এরা এখানে থাকতো? হ্যাঁ, এইখানটা এসে রাতে দেখি থাকতো, সকালে যেত আবার রাতে এসে থাকতো। মানে আপনারা তো প্রতিবেশী, কত বছর ধরে দেখছেন? হ্যাঁ, দেখছি 4-5 বছর ধরে আসা যাওয়া করছে। এটাই হচ্ছে। মানে আপনারা জানতেন ওরা বাংলাদেশি লোকজন? মানে জানতো। এবার বাংলাদেশি কি জানি না, এটাও জানতো। সব কে কি কাজ করছে আমি কি করে জানো কে বাংলাদেশি কি এখানকার লোক, বা আরো তো অনেক আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গা আছে, এটা আমরা কি করে জানো। পুলিশ এসেছিল এখানে? হ্যাঁ, পুলিশ এসে তো দেখলাম তো সন্দেহই গেল।
আর এই মুহূর্তে যে খবর আমাদের নজর রাখতেই হচ্ছে, ভুয়ো ভোটার কার্ড বানিয়ে, ভুয়ো ভোটার কার্ড থেকে আধার কার্ড বানিয়ে সেই আধার কার্ড দেখিয়ে তৈরি করা হয়েছে বৈধ পরিচয়পত্র। বারাসাতে নকল পরিচয়পত্রের নেটওয়ার্কের পর্দা ফাঁস। ভারতীয় ভোটার কার্ডে বাংলাদেশিদের ছবি বসিয়ে তৈরি হচ্ছে ভুয়ো ভোটার কার্ড। ডিজিটাল ভোটার কার্ড বার করে আধারের জন্য আবেদন করা হচ্ছে, এমনটাই খুঁজতে পেরেছেন তদন্তকারীরা। আধার কার্ড বানিয়ে সেই নথি দিয়ে আসল ভোটার কার্ড পেতে আবেদন করা হচ্ছে। জাল নথি দিয়ে আবেদনের পর আসল ভোটার কার্ড হাতে পেয়ে যাচ্ছেন বাংলাদেশিরা। জাল নথিতে আসল পরিচয়পত্র দিয়ে বাংলাদেশিদের হাতে ভারতের পাসপোর্ট। অশোকনগরে ধৃত প্রাক্তন এসআই এর গ্রেপ্তারি সূত্র ধরে চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে পুলিশের হাতে। পাসপোর্ট জালিয়াতির মধ্যে ভুয়ো আধার কার্ড চক্রের পর্দাফাঁস। মুর্শিদাবাদের সুতি থেকে গ্রেফতার হয়েছে 3 জন। বাজেয়াপ্ত করা হয়েছে জাল আধার কার্ড তৈরির যন্ত্র, প্রচুর ভুয়ো আধার কার্ড। অন্যের ব্যক্তিগত তথ্য চুরি করে তৈরি করা হতো জাল আধার কার্ড, এমনটাই দাবি গোয়েন্দাদের। চক্রে আর কারা জড়িত, কতদূর ছড়িয়ে রয়েছে জালিয়াতির জাল, তদন্তে পুলিশ। রেস্তোরাঁর পর লালবাজারের নজরে পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম মাথা মনোজের বিলাসবহুল ফ্ল্যাট। কৈলানের কাছে 80 লক্ষ টাকা কেনা রয়েছে মনোজের সেই ফ্ল্যাট। সেই ফ্ল্যাটের নথি চাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ফ্ল্যাটটি কবে কেনা হয়েছে, ফ্ল্যাট কেনার টাকা কিভাবে শোধ করা হচ্ছে, সেই তথ্য জানতে চায় লালবাজার। নথি পেলেই সিল করা হবে ফ্ল্যাটটি। এই জালিয়াতি চক্রে ধৃত প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য পেতে সকলের PAN বা প্যান নাম্বার সংগ্রহ করে ব্যাংককে চিঠি। বাংলাদেশের একটি ব্যাংকের পার্ক স্ট্রিট শাখাতেও চিঠি দেওয়া হয়েছে বলে খবর লালবাজার সূত্রে। ভবানী ভবনে হাজিরা পবন সিং এর। ভাটপাড়া পুরসভার 4 কোটি টাকা টেন্ডার দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল অর্জুন সিং এর ছেলে পবন সিংকে। তৃতীয়বার তলবের পর হাজিরা পবনের। আমার থেকে কেন কি আমি আগে থেকেই সবাইকে বলছে কি আমি ইনঅ্যাক্টিভ আছে এই কোম্পানির মধ্যে, তো খুব ভালো করে হেল্প করতে পারেনি। ওর পরে ফের এমপি সাহেব আমার যে বাবা আছে ও চলে গেছে টিএমসি মধ্যে, তো এই কেস একটা হোল্ডিংয়ে চলে গেছে। ওই সময় কিছু ইনভেস্টিগেশন হয় না। মানে আপনি বলতে চাইছেন বাবা আবার বিজেপিতে ফেরায় আবার এই কেসটাকে? হ্যাঁ, এরকমই। কেন বাবা আসা পরেই এইসব স্টার্ট হয়ে গেছে। পরে খবরের নজর রাখবো, খড়গপুর আইআইটিতে ছাত্র মৃত্যুতে নড়েচড়ে বসেছে প্রশাসন। আজই ঘটনাস্থলে যাবে ফরেন্সিকের টিম। গতকালই ঘটনাস্থলে পুলিশ কুকুর গিয়ে তদন্ত শুরু করে দেন জেলা পুলিশের আধিকারিকরাও। ইতিমধ্যে গোটা ঘটনাস্থল ঘুরে এসেছেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। ভিসারা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে, খাবারের নমুনা সংগ্রহ করেও পাঠানো হয়েছে ল্যাবে। মৃত্যুর সঠিক কারণ জানতে সব দিক খতিয়ে দেখছে প্রশাসন, যদিও বাড়ির পক্ষ থেকে কোনো নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়নি বলে এখনো পর্যন্ত জানা গেছে। তবে প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ছাত্র মৃত্যুর ঘটনায় আইআইটি সর্বতোভাবে পুলিশ প্রশাসনের তদন্তে সাহায্য করবে বলে জানিয়েছেন আইআইটি ডিরেক্টর। প্রেস কর্নারে আরো খবর নিয়ে আসছে একটা ব্রেকের পর।